নমস্কার, আপনাদের সকলকে স্বাগতম জানাই অমর ক্যাড ইউটিউব চ্যানেলটিতে। আপনাদের সাথে আছি আমি অমর। তো আজকের এই ভিডিও আমাদের আরও একটা অনুরোধের ওপর হবে, কেননা আমাকে অনেকদিন আগে এক ফ্রেন্ড আমাকে এই ইয়ারিংটা পাঠিয়ে বলেছিলেন দেখানোর জন্য। আসলে কদিন কাজের চাপের জন্য আমি ঠিকঠাক মতো আসতে পারিনি এবং লাইভেও আপনাদের সঙ্গে ঠিকঠাক মতো যোগাযোগ করতে পারিনি, তো এর জন্য আমি খুবই দুঃখিত। তো চলুন আজকে আমরা সরাসরি ভিডিওর দিকে কথা বলি, আর আমি চেষ্টা করব এই ভিডিওটা যতখানি ভালোভাবে আপনাদের সামনে পেশ করা যায় এবং যেভাবে আপনারা বুঝতে পারবেন আমি আমার তরফ থেকে সেরকমভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর পছন্দ অপছন্দের আপনাদের উপর ছাড়ছি, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর একটি লাইক এবং সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই করে যাবেন, ঠিক আছে? তো চলুন তাহলে আমরা সরাসরি ভিডিওর দিকে যাই, আর বাদবাকি প্রসেস আপনাদের ভিডিও চলাকালীন জানিয়ে দেবো। হ্যাঁ, তার আগে দেখুন আমি এটা দুটো মাপে ফেলে রেখেছি। এটা হচ্ছে 41 মানে 42 mm একটা মোটামুটি মাপে ফেলেছি, আর এটা হচ্ছে মোটামুটি একটা 17 16.5 17 নম্বর আমি মাপে ফেলেছি। হ্যাঁ, আর একটা জিনিস সেটা হচ্ছে এইখানে যে স্টোনগুলো দেখছেন এটা আমি 1/20 মাপে জিনিসটাকে ফেলে ডিজাইনটাকে আমি বড় করে রেখেছি। ওকে, তো তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। সবার প্রথম নিতে হবে একটা সার্কেল। এখানে নেয়ার ধরে একটা সার্কেল আমরা কাজের মাপ অনুযায়ী নিয়ে নিলাম, নিয়ে এটাকে একটু সামান্য এরকম ওভেল শেপ দেবো। যেহেতু আমাদের ডিজাইনটা পুরো টপ ভিউয়ের মধ্যে আছে, সেই জন্য কিন্তু ড্রয়িং করতে আশা করি এমন কিছু প্রবলেম হবে না। এটাকে আমরা একদম উপর দিকে তুলে নিলাম। হ্যাঁ, তুলে নেওয়ার পর এইটাকেও একটুখানি আমরা তুলে নেব। হলো, এটাকে একটু স্কেল করে আমরা সরু করে নিলাম, নিয়ে এই কার্ভটাকে স্প্লিট করব। কার্ভটাকে স্প্লিট করলাম এইটা দিয়ে, আর এই দিকেরটাকে ডিলিট করে দিলাম। হয়েছে? এইবার এর পয়েন্টটাকে চালু করব, তার আগে একবার রিভিল করতে হবে। 11টা দিয়ে আমরা রিভিল করলাম, করে পয়েন্টটাকে চালু করব। ঠিক আছে, যেহেতু আমাদের ডিজাইন একদম পুরো সোজাসুজি আছে সেই জন্য আমরা অত কিছু মানে করব না, সরাসরি আমরা একদম ডিজাইনের ওপরেই সেম রাখার চেষ্টা করব। আর একটা বিশেষ কথা সেটা হলো, যে ভিউয়ার্স আমাকে এই ছবিটা পাঠিয়েছিলেন, আমি আপনার উদ্দেশ্যে বলছি এবং সবাইকেই আমার বলা কথাটা, আমি আমার তরফ থেকে আপনাদেরকে নিশ্চয়ই চেষ্টা করছি আইডিয়া দেওয়ার। তো এবার বাদ বাকিটা আমি আপনাদের উপর ছাড়লাম, কেমন কি লাগে না লাগে, আপনাদের কতটা কি হেল্প হচ্ছে, কি আপনারা কি বুঝতে পারছেন সেটাকে জানানোর জন্য। তো অবশ্যই আমি আশা করব আপনারা সেই জিনিসটাকে আমাকে জানিয়ে যাবেন, ঠিক আছে? আর যেসব বন্ধুরা আমি বলবো যারা এই নতুন আমাদের ক্যাডের লাইনে আছেন কিংবা আপনারা যারা কাজ করছেন, তো নিশ্চয়ই এই কাজটা সম্বন্ধে কম বেশি আপনারা একটুখানি মানে আছেন যে কীভাবে কি হবে না হবে। তো সেই উদ্দেশ্যে আমি বলছি, আমি যতখানি পারবো আপনাদেরকে খুব ভালোভাবে চেষ্টা করছি বোঝানোর, যাতে আপনাদেরও জিনিসটাকে বুঝতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? তো দেখুন আমরা মোটামুটি একটা করে নিলাম। নেওয়ার পর এখান থেকে এটাকে করে নেবো মিরর। হলো, মিরর করে পয়েন্টটাকে চালু করব, আর এইখানের পয়েন্টটাকে আমরা একটু সামান্য এরকম রাউন্ডেড করে নেবো, এইরকম। ঠিক আছে, মানে একদম ছুচলো করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ডিজাইনটাকে করলাম আমি হাইট। তো দেখুন আমাদের কাছে যে কার্ভটা পড়ে আছে, এবার এটাকে আমরা সরাসরি সারফেস করব। তো এটাকে সারফেস করার জন্য কি করবেন, দেখুন সারফেসের ভেতরে চলে যাবেন, গিয়ে এখান থেকে রিভলভ সারফেস নেবেন। ঠিক আছে, নিয়ার টু নিয়ার ধরলাম, আর এখানে ফুল সার্কেল করে দিলাম। হলো, এটাকে সেটেড করলাম। দেখুন বোঝা গেল, আপনাদের কাছে এরকম একটা সারফেস আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এইটাকে আমাদের দরকার আছে ঘোরানোর। কীরকম ঘোরানোর, আমরা এলাম ফ্রন্ট ভিউতে সেটেড করব, আর এইটাকে ঘুরিয়ে এই দাগটাকে আমরা উপর দিকে করে নেবো, ঠিক এরকমভাবে। হলো, এইখানের দাগটাও রয়ে গেছে, এই যে আমরা এটাকে ঘুরিয়ে উপর দিকে এরকম করে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কাছে কী এলো, একটা সারফেস আমরা পেয়ে গেলাম, যেটা ঝুমকোর শেপে আমাদের হয়েছে, আমাদের হয়েছে। এবং এই সারফেসটার মধ্যে আমাদের এই কাটিংটা করতে হবে, এই যে জিনিসটা করতে হবে। তো দেখুন এটা কিভাবে করবেন সেটা দেখতে থাকুন। সবার প্রথম আমরা করব এটাকে হাইট। ঠিক আছে, ফ্রন্ট ভিউ থেকে গিয়ে এটাকে ঘুরিয়েই নেব, কেন এইটা এইবার কাজে লাগবে আমাদের। আমরা তো মোটামুটি মানে সারফেসটা আমরা যে নিয়েছি পলি সারফেসটা, সেটা তো আমরা মোটামুটি ওপর করে দাগটা তো ওপরে নিয়ে নিয়েছি, তো এইখান থেকে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এখনকার মতো এটা আমাদের প্রয়োজন নেই, সেই জন্য হাইট করা। ঠিক আছে, মিডিলের কার্ভটা আমরা ধরবো, এটাকে বোথ সাইড অফসেট করব। মোটামুটি এটা 0.2 এর 1 করার মতো আমরা জালি ছাড়বো।
ঠিক আছে, মানে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি 1 করাত মতো আমরা জালি ছাড়লাম। করাতের ব্যাপারটা যারা আমাদের এই জুয়েলারি লাইনের সঙ্গে যুক্ত আছেন আপনারা তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি করাত ব্যাপারটা কি বলতে চাইছি। যারা জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইছি। দেখুন করাতটা হচ্ছে হিন্দিতে ওটাকে আড়ি বলে, আড়ি। তো ওটা আর কি কাটাকুটির কাজ করে, বুঝতে পারলেন তো? জিনিসটাকে আমি ঠিক আপনাদের বলে বোঝাতে পারছি না এটা। তো যাই হোক, চলুন সরাসরি আমি এখান থেকে আপনাদের দেখাই যেটা আপনাদের সুবিধা হবে। 0.7 আমি এখান থেকে একটা অফসেট করে নিলাম। হ্যাঁ, এই যে 0.7 অফসেটটা করলাম, এইটার এখন রিভিল করে পয়েন্টটাকে আমি চালু করব। ওকে, চালু করার পর দেখুন এখানের পয়েন্টটাকে আমরা, এইটা যেহেতু আমাদের মিডিল কার্ভ, ওকে, এই মিডিল কার্ভটার বাইরের দিকে আমাদের নিয়ে যেতে হবে। তার জন্য আমি মুভ করব, করে সরাসরি একদম আমরা এইখানে নিয়ে চলে আসবো। ঠিক আছে, নিয়ে আসার পর এবার আমাদের কিচ্ছু কাজ নয়, সরাসরি আমরা এই জিনিসটাকে এরকমভাবেও করতে পারেন, সেটা একটুখানি দাঁড়ান দেখাচ্ছি। দেখুন আমরা সরাসরি এইখান থেকে পয়েন্ট নিয়ে যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা ডিজাইনের উপরে ড্রয়িং করে নেব। এটাকেও ভেতর দিকে নিয়ে আসবো, এইটাকেও ভেতর দিকে নিয়ে আসবো। ঠিক আছে, এইখানে অবধি নিয়ে আসার পর আমরা এইটাকে কেটে নিতে পারি। কীরকমভাবে? স্প্লিট করে পয়েন্ট নিলাম, নিয়ে এইখান থেকে কেটে নেব, নিয়ে এবার উপরেরটাকে ডিলিট করে দেবো। হলো, হওয়ার পর এইটার আবার পয়েন্টটাকে আমরা চালু করব। ওকে, চালু করার পর শেপ আবার আমরা দিতে শুরু করব, ঠিক ডিজাইনের উপরে যেরকম আছে সেম টু সেম আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ডিজাইনের যেরকম আছে আমরা ঠিক সেম টু সেম এইটাকে করার চেষ্টা করছি। ভিতরের অংশটা এটা আমাদের, বুঝে গেল তো? এটা আমাদের ভিতরের অংশটা হচ্ছে, সেটার জন্য একটুখানি টাইম কিন্তু দিতেই হবে অবশ্যই, এবং আমার তরফ থেকে আমি যতখানি পারছি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আর হ্যাঁ, আরেকটা কথা, যারা কাজের জন্য অনুরোধ করেছিলেন আমি আপনাদেরকে বলবো আমাকে একটু টাইম দিন আপনারা, কেন অনেক সবাই আছেন যারা মানে তাড়াহুড়ো করছেন কাজ দেখাবার জন্য, মানে দেখাতে বলছেন, কিন্তু দেখুন আসলে আমার ব্যাপারটা আমরা মার্কেটের কাজ করি তো সেই জন্য আমার ঠিক ওরকমভাবে মানে সময় আমি দিতে পারি না, ব্যাপারটা বুঝলেন তো? তো সেই সূত্রে এর জন্য আমি আপনাদের কাছে খুবই দুঃখিত, কেননা আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে থাকার, মানে আপনাদের অ্যাটাচমেন্টে থাকার চেষ্টা করি, সবসময় কিছু না কিছু আপডেট দিতে চাই, কিন্তু আমার পরিস্থিতি সেরকম অনুযায়ী হয় না। এবার ব্যাপারটা হয়ে গেছে, অনেক ফ্রেন্ড আছে তারা আমাকে মানে একটু তাড়াহুড়ো দিচ্ছে যে কাজটা দেখাও, আমাদের প্রয়োজন আছে। তো এর জন্য আমি আপনাদের কাছে একটু খুবই দুঃখিত, প্লিজ আপনারা এর জন্য কিছু মনে করবেন না। আর আমি অবশ্যই চেষ্টা করছি আপনাদের জন্য এইসব যেগুলো অনুরোধ আছে তারা অবশ্যই আমি কাজগুলো দেবো, তো আমাকে একটুখানি টাইম আপনারা দিন। হ্যাঁ, দেখুন আমাদের ভিতরের অংশটা আমরা পেয়ে গেলাম, ভিতরের কার্ভটা, এটাকে আমরা করে নেব মিরর। ওকে, তো মিরর করার পর এই দুটো কার্ভকে আমরা জয়েন করে নেব। ঠিক আছে, দেখুন ডিজাইনটাকে একবার হাইড করে দেখাচ্ছি, এটা জয়েন্ট হয়নি, তার কারণ হলো এইখানে দুটো কার্ভ এখানে ওভারল্যাপিং করে গেছে, এই যে এটা এদিকে চলে গেছে, এটা এদিকে চলে গেছে। তো তার জন্য আমাদের কি করতে হবে, এদিকেরটাকে ডিলিট করে এটাকে ট্রিম করে আমরা কেটে দিলাম। কাটছে না কেন? কাটছে না দেখি একবার, কাটার তো কথা। আচ্ছা, এইটা আমাদের সেন্টার কার্ভ, কাটার তো কথা। ঠিক আছে, প্রজেক্ট টু সি প্লেন করে নিতে হবে আমাদের, প্রজেক্ট টু সি প্লেন করে নিলাম। হয়তো কার্ভটা কোনো কারণে উঠে আছে, কি যা হোক কিছু কারণ হয়েছে সেই জন্য কাটছিল না। ঠিক আছে, দেখুন এই যে কার্ভটা আমরা পেলাম না, এটাকে আমরা এখান থেকে করে নিলাম মিরর। ওকে, তো আমাদের ভিতরের শেপটা আমরা কিন্তু পেয়ে গেলাম 1 করাত জালি রেখে, এইখানের জালিটা আমরা 1 করাত রেখে আমাদের ভিতরের একটা শেপ আমরা পেয়ে গেলাম। এটাকে জয়েন করে নেব। হ্যাঁ, জয়েন্ট করে নেওয়ার পর দেখুন এই যে কার্ভটা আমরা নিয়েছিলাম এটাকে ফ্রন্ট ভিউ থেকে না রোটেট করব, এবার 0 এন্টার করে এটাকে উপর দিকে তুলে নেবো, এরকম পার্সপেক্টিভ ভিউ থেকে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, ঠিক আছে, বুঝতে পারলেন তো? কার্ভটা আমরা উপরে তুলে নিলাম, নেওয়ার পর কি করতে হবে দেখুন, যে কার্ভটা আমরা ড্রয়িং করেছি সেটাকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, করে রাইট ভিউয়ে চলে গেলাম, গ্রাফটা বন্ধ করব। রাইট ভিউয়ে যাওয়ার পর এইখান থেকে আপনাদের নিতে হবে কার্ভ ফ্রম টু ভিউ, এটাকে নেওয়ার পর এই কার্ভটাকে আমরা এটাকে নিয়ে এই কার্ভটাকে আমরা সিলেক্ট করলাম, আর উপরের কার্ভটাকে আমরা সিলেক্ট করে দিলাম। দেখুন বোঝা গেল জিনিসটা? এই দেখুন কার্ভটা এরকম ছিল, কার্ভের ওপর
এরকমভাবে উঠে গেল। ঠিক আছে, এবার ফ্ল্যাটে যে কার্ভটা আমরা করেছিলাম সেটাকে মুভ করব, করে সাইডে সরিয়ে নেব। হ্যাঁ, সাইডে সরিয়ে হাইড করে দিলাম। ঠিক আছে, আমাদের মেন কাজের শুরুয়াত এখান থেকে আমরা পেয়ে গেছি। এইটাই হচ্ছে এবার এখান থেকে আমাদের মেন কাজটা শুরু হবে। কীরকম, যে সারফেসটা আমরা করেছিলাম সেটাকে এবার আনহাইড করব। তার আগে আমি অবশ্যই বলবো সেফটি রাখা। সেফটির জন্য আমি একটাকে সাইডে সরিয়ে রাখলাম এবং এটাকে হাইড করে দিই। ওকে, দেওয়ার পর এবার এই জিনিসটাকে আমাদের কাটতে হবে। তো এটাকে যদি আমরা এখন এই সময় কেটে নিই কীরকম আসবে একবার দেখুন। হ্যাঁ, ধরুন সারফেসটাকে সিলেক্ট করলাম, কার্ভটাকেও সিলেক্ট করলাম, করে আমরা যদি ট্রিম করি কাটছে না। ঠিক আছে, কাটবে না, তার কারণ হলো দেখুন দেখাচ্ছি, এটাকে এক্সপ্লোর করে দেবো। হ্যাঁ, এক্সপ্লোর করে এটাকে ডিলিট করে দিলাম। এই কারণেই কাটলো না, কার্ভটা আমাদের সারফেসের সাথে নেই। তো এর জন্য কি করতে হবে, আমাদের কার্ভের সাথে নিয়ে আসার জন্য দেখুন আপনাদের দুটোভাবে আমি দেখাচ্ছি। কীরকম, একটা প্রজেক্ট করব। ঠিক আছে, প্রজেক্ট করলে আমাদের কিন্তু কার্ভটা এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার সঙ্গে নিচের দিকেও আমাদের কিন্তু একটা কার্ভ এক্সট্রা চলে আসছে, কারণ এটা সলিড বলে সেই জন্যই আসছে। এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, তো আর একটা করতে পারেন, সেটা হলো এটাকে আমরা ডিলিট করে দিই। দেওয়ার পর অফসেট কার্ভ অন সারফেস, কার্ভ যেহেতু আমাদের উপর দিকে উঠে আছে, এটা আমরা সারফেসের মধ্যে নিতে চাই। সারফেসটাকে সিলেক্ট করলাম, অ্যারোগুলো উল্টো দিকে করবো। হ্যাঁ, 0.1 মতো আমরা এন্টার করলাম। ঠিক আছে, দেখুন এটাকে আমাদের দরকার নেই, ডিলিট করে দিলাম। ঠিক আছে, দুটো রাস্তা আপনাদের দেখাচ্ছি আমি। হ্যাঁ, একটা হচ্ছে অফসেট কার্ভ অন সারফেস করলাম, আর একটা হচ্ছে আমি এটাকে প্রজেক্ট করছি। দেখুন দুটো কার্ভের কাজ কিন্তু একই হলো, কিন্তু দুটোর রাস্তা কিন্তু দুরকমভাবে পড়েছে। নিশ্চয়ই বোঝা যাচ্ছে, এটা অফসেট কার্ভ অন সারফেস করে আর এটা প্রজেক্ট করে। এটা আপনাদের এবার যেটা এখান থেকে সুবিধা মনে হয় সেটা আপনারা করতে পারেন। ঠিক আছে, তাহলে এগোনো জায়গায় আমি ওপরের অফসেট কার্ভ অন সারফেসটাকে ডিলিট করে দিই, দিয়ে এই যে ফ্ল্যাটের যে সারফেসটা আছে এটাকে এখন আমি হাইড করে দিলাম। ওকে, দেওয়ার পর এইটাকে আমরা একবার রিভিল করে নেব। 14 দিয়ে রিভিল করলাম, করে এটাকে মিরর করে নিলাম উল্টো দিকে। হলো, হওয়ার পর এই দুটো কার্ভকে আমরা সিলেক্ট করব, করে আবার চলে যাব টপ ভিউয়ে। টপ ভিউয়ে যেহেতু আমাদের শেপটা দেখুন কার্ভের যেরকম দিয়েছিলাম মোটামুটি সেরকমই আছে, তেমন কিছু হেরফের এর মধ্যে আসেনি। তো চলে যেতে হবে এবার আমাদের ফ্রন্ট ভিউতে। ফ্রন্ট ভিউয়ে দেখুন আমাদের শেপ, কার্ভের শেপ এই পরিস্থিতিতে পড়ে আছে। ঠিক আছে, রাইট ভিউ থেকে আমরা এরকম পাচ্ছি, আর প্রসপেক্টিভ ভিউ থেকে আমরা এরকম পাচ্ছি। তো এইবার এখান থেকে আপনাদের সম্পূর্ণটা চোখের উপর নির্ভর করবে, তার জন্য কীরকম হবে আমি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। করে নেব রিভিল, 14 দিয়ে আবার রিভিল করলাম দুটো কার্ভে। পয়েন্টটাকে আমরা চালু করব, চালু করার পর এটাকে ওয়ারফ্রেম করে নিলাম। ঠিক আছে, যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়। সিলেক্ট করলাম, করে আপনাদের এর আগে গাম্বেলের সম্বন্ধে আমি কিছু জানিয়েছিলাম, সেই ভিডিওটা আপনারা কি কেউ দেখেছেন? যদি না দেখেন, একটা গাম্বেলের সম্বন্ধে ভিডিও দেওয়া আছে, সেটা অন্তত আপনারা প্লিজ একবার যদি অসুবিধা হয় দেখে নেবেন। ঠিক আছে, তাতে আমি কি বলতে চাইছি আপনারা অবশ্যই বুঝতে পেরে যাবেন। এখান থেকে আমরা গাম্বেল ধরে সরাসরি কাজটা করতে থাকবো। আচ্ছা, এখানে আরেকটা কথা, সেটা হলো এইটা হচ্ছে আমাদের 50%, মানে আমরা যে সারফেসটা করেছিলাম তার 50% হচ্ছে এইটা। তো সেই সূত্রে আমরা কি করতে পারি, আমরা মোটামুটি এইখান থেকে একটা অফসেট করব, এখান থেকে আমরা একটা অফসেট করলাম, মোটামুটি 0.7 মতো নিচে থেকে ছেড়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা সরাসরি একদম নিচে অবধি নিয়ে চলে আসবো। এর উপর থেকে যা কাজ হবে এর উপর থেকে হবে। ঠিক আছে, পরের পয়েন্টটাকে ধরবো, ধরে একদম নিচে নামিয়ে নেবো। হলো, আবার তারপরেরটাকে ধরবো, আবার নিচে নামিয়ে নেবো। হ্যাঁ, এইবার এখানে আপনাদের একটা আমি কথা বলতে চাই, সেটা হলো আমরা টপ ভিউ থেকে যেরকম কার্ভের শেপ আমরা ঠিকঠাক পাচ্ছি, ঠিক আছে, কার্ভের শেপের মধ্যে এমন কিছু হেরফের হয়নি, এইখানটা বাদে এইখানটা একটু ঠিকঠাক করতে হবে, সেটা পরে আপনাদের জিনিসটাকে দেখাচ্ছি। আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে টপ ভিউ আসা। দেখুন টপ ভিউ থেকে যে কার্ভের শেপটা আমরা ড্রয়িং করেছিলাম সেরকমই আছে, কিন্তু ফ্রন্ট ভিউ থেকে কিন্তু আমাদের কার্ভের শেপ চেঞ্জ হয়ে গেছে। তার জন্য কিন্তু আপনাদের একই জিনিস বলছি, সবসময় এইগুলোকে ঠিকঠাক করতে হবে। ঠিক আছে, আশা করি আমি কি বলতে চাইলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। তো যদি ভালো লেগে থাকে, আমার বোঝানো যদি আপনাদের কিছু সুবিধা হয়ে থাকে, আপনারা অবশ্যই জানিয়ে যান। আর একটি লাইক এবং সাবস্ক্রাইবার আশা আমি আপনাদের সবার থেকে করে থাকি। তো এই জিনিসটা কিন্তু আপনাদের থেকে আমি আশা অবশ্যই করে থাকি, কিন্তু করতে থেকেও ভুলবেন না। ঠিক আছে, চলুন
দেখুন আমি আস্তে আস্তে জিনিসটাকে ঠিক করলাম, ঠিক আছে, মোটামুটি একটা আমরা শেপে নিলাম। নেওয়ার পর এবার চলে যাবো ফ্রন্ট ভিউয়ে। ফ্রন্ট ভিউয়ের কী পরিস্থিতি আমরা একবার দেখে নেব। দেখুন ফ্রন্ট ভিউয়ের মধ্যে এই জিনিসটা এরকম হয়ে আছে, তো আমাদের কীরকম শেপ করতে হবে, টপ ভিউ থেকে আমাদের যে শেপটা পাচ্ছি ফ্রন্ট ভিউ থেকে কিন্তু আমাদের সেই শেপটা নেই, তাহলে আমাদের এইটাও ঠিক করতে হবে। তার জন্য আবার পয়েন্ট সিলেক্ট করতে হবে, এবার নিচের দিকে নামাতে হবে, বুঝতে পারলেন তো। এরকম গাম্বেলের অ্যাঙ্গেলটা আমাদের চেঞ্জ করতে হবে, এরকম নামাতে হবে, ঠিক আছে। এই দুটো পয়েন্টকে ধরবো, ধরে আরটু আমরা বাইরের দিকে এইরকম করে নেব, হলো। আবার তারপরের পয়েন্ট দুটোকে ধরবো, আরেকটু চওড়া আমরা এরকম করে নেব, হলো। তারপরের পয়েন্টটাকে একটু সামান্য আমরা উপর দিকে তুলে দিলাম, ঠিক আছে। আবার তারপরের পয়েন্ট দুটোকে ধরবো, ধরে একটু আমরা নিচের দিকে এরকম নামিয়ে নিলাম, এরকম নামিয়ে নিলাম, আর একটু সামান্য চোখের আঞ্জাতে চওড়া করে নিলাম। এই পয়েন্ট দুটো দেবে আছে, এই উঠতে যাচ্ছে উপর দিকে, একে আমরা এরকমভাবে তুলে দিলাম, ঠিক আছে। এই দুটোকেও আমরা একটুখানি এরকমভাবে তুলে দিলাম। তার মানে আমি কি বোঝাতে চাইছি আপনাদের বলুন তো, আমরা যখন 2D ড্রয়িং করছি আমাদের 4টে ভিউ নিয়েই দেখতে হবে, ঠিক আছে। তো টপ ভিউ থেকে আমাদের কার্ভের শেপ একদম ওকে আছে, ফ্রন্ট ভিউ থেকেও মোটামুটি আমাদের একটা শেপে পেয়ে গেছি, রাইট ভিউ থেকে আমাদের একটা মোটামুটি শেপে পেয়ে গেছি, শুধু পাইনি হচ্ছে ফ্রন্ট ভিউ থেকে। তো এই ফ্রন্ট ভিউটাকে ঠিক করার জন্য এর জন্য অবশ্যই আপনাদের কিন্তু একটু সময় দিতে হবে। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। দেখুন আর ভিডিও কীরকম কী লাগছে না লাগছে আপনারা কিন্তু অবশ্যই একবার জানিয়ে যাবেন। এই আশাটা কিন্তু আমি আপনাদের সবার থেকে করে থাকি, এটা কিন্তু করতেও ভুলবেন না, ঠিক আছে। আমরা আস্তে আস্তে কী চাই, যে সরু থেকে জায়গাটা যেন আস্তে আস্তে বাড়ে, বুঝতে পেরেছেন তো। তো সেই সূত্রে আমাদের এই কার্ভের চওড়াগুলোকে আমাদের আরও বাড়ানো। দেখুন নিচের দিকটা সমান থাকবে, এখানটা সমান থাকবে, কিন্তু এইখানের পর থেকে আমাদের একটুখানি জিনিসটাকে গ্র্যাজুয়েশনটাকে বাড়াতে হবে, তবে জিনিসটা ঠিকঠাক মতো দেখতে লাগবে, ব্যাপারটা বুঝতে পারলেন তো। তো চেষ্টা করছি আমি আপনাদের সঙ্গে জিনিসটাকে শেয়ার করার, দেখতে থাকুন। আমি পুরো ভিডিওই চেষ্টা করব এক একটা পার্ট আপনাদেরকে ভালোভাবে বোঝানোর, ঠিক আছে। তো ফ্রন্ট ভিউ থেকে আমাদের দেখেছেন তো একটা কিরম হার্ড গোছে শেপ এলো। রাইট ভিউ থেকে দেখবো একবার, রাইট ভিউ থেকে এখানটা একটু দেবে গেছে, তো এখানটা আমাদের একটু তুলতে হবে ওপর দিকে, ঠিক আছে। আবার এটাকে একটু তুললাম, এটা একটু সামান্য নিচের দিকে নামতে চাইছে, তারপরের পয়েন্টটা একটু নিচের দিকে নামতে চাইছে, তারপরেরটা একটু নিচের দিকে নামতে চাইছে, ঠিক আছে। এটা একটু সাইডে বেরোতে চাইছে, বার করে দিলাম। আর এইখানটায় দেখুন, এইখানটা এরকম হয়ে আছে, এইখানটায় আমরা ঠিকঠাক করে নেবো, চোখের আঞ্জাতে জিনিসটাকে দেখে একটু ঠিকঠাক মতো করে নিলাম। এই জিনিসটা যদি আমরা সোজাসুজি কেটে নিতাম না, কিন্তু শেপ আসতো না, ব্যাপারটা বুঝতে পারলেন তো। এটা আমার হিসেবে যেটা পেয়েছি আমি, সেটা কিন্তু শেপটা আসতো না, তো তার জন্য আমাদের কিন্তু এতটা প্রয়োজন আছে করার। তো মোটামুটি তাহলে আমাদের একটা কার্ভের শেপ আমরা পেয়ে গেলাম। এটাকে একবার রিভিল করে নিলাম, যতখানি টানারও টেনে গেল, এই জায়গাটা একটুখানি উঠতে চাইছে মনে হচ্ছে, বুঝলেন তো। এই জায়গাটা একটু দাবা দাবা করছে লাগছে, এই হ্যান্ডে সামান্য আমরা একটু এরকমভাবে তুলে দিলাম, এরকম, ঠিক আছে, যাতে মোটামুটি শেপটা আমরা ঠিকঠাক একটা পাই। দেখুন এই হয়ে গেছে আমাদের কার্ভের শেপ, এবং টপ ভিউ থেকেও আমরা মোটামুটি একটা নেচারে পেয়ে গেছি। আবার ডিজাইনটাকে আমরা আনহাইড করে অবশ্যই দেখব। হ্যাঁ দেখুন মোটামুটি একটাভাবে মিলতে আছে, একটুখানি এটাকে টানতে হবে, বুঝলেন তো। কারণ আমরা যেরকম হিসেবে ড্রয়িংটা করেছিলাম টপ ভিউ থেকে, সেই রকমভাবে কিন্তু ডিজাইনটা একটু টেনে গেছে, বাইরের শেপে যেতে চাইছে, ঠিক আছে। তো তার জন্য আমাদের কিন্তু এখানটা একটুখানি ঠিকঠাক মতো করে নিতে হবে, একটু সামান্য আমরা টেনে এটাকে ঠিকঠাক মতো করে নিলাম। তো যাই হোক, এই বাদবাকিটা এবার আমি আপনাদের উপর ছাড়ছি, আপনারা নিশ্চয়ই জিনিসটাকে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তো চলুন পরের স্টেপটা এবার আপনাদের আমি দেখাই। হ্যাঁ, তো পরের স্টেপটা করার জন্য আমাদের কিচ্ছু নয়, কার্ভ সিলেক্ট করব, অফসেট কার্ভ অন সারফেস করলাম, কিংবা এটাকে আমরা সরাসরি প্রজেক্ট করে দেখতে পারি কি আসে। প্রজেক্ট করলে এই পরিস্থিতি আসছে। একবার অফসেট কার্ভ অন সারফেস করি, অফসেট কার্ভ অন সারফেস। দেখুন অপশান আমাদের কাছে এক গাদা দিয়ে দিয়েছে,
ঠিক আছে, যেটা আপনাদের সুবিধা বলে মনে হবে সেটাই আপনারা করবেন। আমার কাছে এটা অফসেট কার্বন সারফেসটা সুবিধা বলে মনে হলো, সেই জন্য আমি এটা করলাম। দেখুন পারফেক্ট এসছে। এইটাকে আমরা এবার কার্ভটাকে সিলেক্ট করব, করে নেব মিরর। ওকে, আমরা শেপে পেয়ে গেলাম। এইবার দেখুন কি করতে হবে, এটাকে আমরা করে নেব জয়েন্ট। জয়েন্ট হয়নি, তার মানে মনে হচ্ছে কার্ভ নয় ওভারল্যাপিং হয়ে গেছে, নয় খুলে আছে। এটাকে এইবার বোঝা যাবে। হ্যাঁ দেখুন খোলা আছে, দেখেছেন খোলা আছে বলে জয়েন্টটা হলো না। তো তার জন্য আমাদের কি করতে হবে, পয়েন্টটাকে আমরা চালু করব সরাসরি, আর মুভ করে একদম পয়েন্টে ঠেকিয়ে দেবো, ইন্ডে ঠেকিয়ে দেবো। হ্যাঁ, সেখানে দুটো ভাঙা টুকরো কার্ভ হয়ে গেছে, ওই জন্যই মিস্টেকটা হচ্ছিল। ঠিক আছে, এবার দেখুন এই যে এখানে বেড়ে আছে কার্ভগুলো, এগুলো কিন্তু কাটতে হবে। কীরকমভাবে কাটতে হবে, চলে যাবো ফ্রন্ট ভিউতে। ঠিক আছে, দাঁড়ান আগে সেন্টার লাইন কোনটা আমরা দেখিনি, নিচেরটা, তাহলে উপরেরটাকে আমরা ডিলিট করব। করার পর এইখানটা না, এই নিচের সেন্টার লাইনটাকে সিলেক্ট করে নিচেরগুলোকে ট্রিম করে কেটে দেবো। ট্রিম হচ্ছে না, তার মানে আমাদের কী করতে হবে, সারফেস করতে হবে। আর এর না হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কার্ভের সঙ্গে কার্ভ ঠেকে নেই বলে। বুঝতে পারলেন, গামবেল দিয়ে আমি সারফেস করলাম কোনো অপশান ছাড়া। এইটাও দেখানো আছে আপনাদের। আমি চাইবো যদি আপনারা কেউ না দেখে থাকেন, প্লিজ আপনারা জিনিসটাকে যদি দেখতে চান তাহলে অবশ্যই আগের আমাদের একটা গামবেলের ভিডিও দেওয়া আছে যে কীভাবে কী করা যায়, সেটা কিন্তু আপনাদের দেখতে হবে। হ্যাঁ, নিচেরগুলোকে ডিলিট করে দিই, সারফেসটাকেও ডিলিট করে দিলাম। হ্যাঁ, চলে যাবো এবার, দাঁড়ান তার আগে আমাকে চলে যেতে হবে ফ্রন্ট ভিউয়ে। ঠিক আছে, দেখুন এবার এই যে আমরা অর্ধেক পোর্শান থেকে কেটে নিলাম, নেওয়ার পর এইখানে একটুখানি আমাদের মানে কার্ভ বিগড়াতে হবে আর কি। কার্ভটাকে আমাদের বিগড়াতে হবে। 14 আছে, এটাকে আমরা ডবল করে নেব 28। 28-এ কতটা টেনে যাচ্ছে একবার দেখি। কন্ট্রোল জেড, খালি মাথার দিকটাতেই টানছে। কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই টানছে, খালি মাথার দিকটাতেই অল্প টানছে, বুঝলেন তো? তার জন্য কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের যেহেতু শুধু মাথার দিকটা টানছে, সেই জন্য আমরা একে বাইরে বার করে নেব। ঠিক আছে, এইখানটাতেও একটুখানি আমরা ঠিকঠাক শেপটা দিয়ে নেব। ঠিক এইরকম, যেহেতু আমাদের ওপরে সারফেসটা রেডি আছে, ব্যাপারটা বুঝতে পারলেন তো? সেই জন্য আমাদের কিন্তু এতটা ঠিকঠাক মতো রাখার চেষ্টা করতে হচ্ছে। ওকে, তো আমার এখানের কাজ কমপ্লিট। এইবার আমাকে কী করতে হবে বলুন তো? দেখুন টপ ভিউয়ে গেলাম, যাওয়ার পর এইখানে যেহেতু বেরিয়ে আছে, এবার আমরা একবার ট্রিম করে দেখি হ্যাঁ কী আসে জিনিসটা। ট্রিম নিলাম, সারফেস কেটে দিলাম, নিচের দিকেও কেটে গেল। কেন কাটলো তার একটা কারণ আছে, সলিড দেখাচ্ছি। দেখুন এটাকে আগে আমাদের অর্ধেক করে নিতে হবে। ঠিক আছে, এটাকে স্প্লিট করে আমরা অর্ধেক করে নিলাম। ঠিক আছে, নিয়ে নিচেরটাকে ডিলিট করে দেবো। এর আগে যেহেতু আমার একটা সলিড কপি রাখা আছে, সেই জন্য আমার কিন্তু অত টেনশন নেই। বুঝে গেল আমি কি বলতে চাইছি? ঠিক আছে, দেখুন এইবার টপ ভিউ থেকে এই সারফেসটাকে ডিলিট করব, এই এই কার্ভটাকে সিলেক্ট করব, ট্রিম করে ভিতরেরগুলোকে কেটে দেবো। ঠিক আছে, এই দেখুন কালারটাকে চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবেন। আমি কালারটাকে এই কালার দিয়ে দিই। ঠিক আছে, ডিজাইনটাকে একবার দেখাই তাহলে। দেখুন ডিজাইনের শেপে আমরা সারফেস পেয়ে গেলাম, তো একটা ডিজাইনের শেপে পেয়ে গেলাম। তাহলে আর নিশ্চয়ই বুঝতে অসুবিধা রইল না জিনিসটা কী হবে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো, দেখুন এখানে আমাদের যেহেতু কার্ভটা আছে, তো এই কার্ভটা, ঠিক আছে, এই কার্ভটাকে আমরা কেটে নেব আগে। স্প্লিট পয়েন্ট নিলাম, মিডিল থেকে কেটে নিলাম। ঠিক আছে, তার আগে আমি এটাকে লক করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটাকে হাইড করে দিই। এই যে কার্ভটাকে আমরা অফসেট করব কত, তার আগে শিওর হব আমরা 1 স্টোন বসাবো। 0.25 আমরা মেটেল ছাড়বো, 170 মোটা হবে পার আমাদের। ওকে, অফসেট 170। তো 170 আমাদের কাছে একটা কার্ভ আমরা পেয়ে গেলাম। তার আগে এটাকেও হাইড করে দিই। ঠিক আছে, তো এই কার্ভ আর এই কার্ভ আমাদের সামনে পড়ে আছে, দুটোকে একসাথে করে নেব রিভিল। 14 যেহেতু আছে, 14 দিয়ে রিভিল করলাম। এখন কিন্তু আমাদের সারফেসের কিন্তু আর কোনো কাজ নেই। যদি সারফেসটাকে আপনারা চান
হাইড করে দিতে পারেন। সারফেসের কাজ টোটালটাই এখনকার মতো শেষ, আবার একটু পর লাগবে। তাহলে এবার এখন আমাদের দরকার ডিজাইনটাকে আমি আনহাইড করলাম। করার পর যেহেতু কার্ভের আমার পয়েন্ট চালু ছিল, কার্ভে রিভিল করা ছিল, আমি পয়েন্টটাকে চালু করলাম। এইটাকে আমাদের একটা মিনিমাম অফসেট নিতে হবে 0.7-এর। এখানে যেহেতু আরও কম আছে, আমি 0.7 নিচ্ছি, 0.7 দেখুন এইখান থেকে 0.7 শুরু হচ্ছে, তার মানে এখানে হয়তো আরও কম আছে, ঠিক আছে। তো সেই সূত্রে আমরা 0.7 একটা মোটামুটি নিই। নেওয়ার পর এই পয়েন্টগুলোকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। দাঁড়ান, গাম্বেলের অ্যাঙ্গেলটা ঘোরাতে হবে, গাম্বেলের অ্যাঙ্গেলটা ঘুরিয়ে নিই, হলো। আর আমরা 0.7-এর একদম ক্লোজ করে নেবো, ঠিক এইরকমভাবে হয়েছে। আচ্ছা, তারপরের পয়েন্টটাও আমরা আস্তে করে জিনিসটাকে ক্লোজ করে নেবো, নিয়ে এবার ডিজাইনটাকে হাইড করে দেবো। ব্যাস, ডিজাইনের কাজ আমাদের শেষ। এবার আমাদের যা কাজ হবে চোখের আঞ্জাতে করতে হবে, ঠিক আছে। দেখুন, এটাকে একটু সিলেক্ট করে সামান্য আর একটু আমরা ভিতর দিকে নিয়ে নেবো, এইটাকেও সামান্য একটু আমরা ভিতর দিকে নিয়ে নিলাম, ওকে। এই জায়গাটায় সামান্য একটু আমরা ভিতর দিকে নিয়ে নিই, একটু বার করে দিই, সব থেকে সুবিধা হবে। এই জায়গাটা একটুখানি না সামান্য আমরা বার করে দিই, হ্যাঁ। এইখান থেকে যেহেতু আমাদের পাথর বসছে, সেই জন্য আমাদের অত আর টেনশান নেই, ঠিক আছে। তো দেখুন, টপ ভিউ থেকে আমাদের পিস সরু মোটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এইখানটা এবার বলছেন যে এইখানটা এরকম কেন, তাই তো? অবশ্যই আপনারা দেখতে থাকুন, দেখতে পেয়ে যাবেন। আমি আমার তরফ থেকে অবশ্যই আপনাদেরকে খুব ভালো মতনভাবে জিনিসটাকে চেষ্টা করছি বোঝানোর। দেখুন, এটাকে ট্রিম করে, ওই জায়গাটা হওয়ার কারণ হলো পারপেন্ডিকুলার চালু আছে, ট্রিম করে কাটছে না কেন, ধরেনি মনে হচ্ছে কোনো জায়গায়। উপরে হয়ে আছে, উপরে হয়ে গেছে বলে ধরেনি। দেখি রাইট ভিউ থেকে কি বলতে আছে, হ্যাঁ এই উপরে হয়ে আছে বলে না জিনিসটা ধরেনি, বুঝলেন তো। ঠিক আছে, এর জন্য কোনো অসুবিধা নেই। আমাদের আর একবার নিতে হবে একটা লাইন, তারপর দেখছি কি করতে পারি। এটাকে ট্রিম করে কেটে নিয়ে দুটো কার্ভকে সিলেক্ট করব, ঠিক আছে। সুইপ টু নিলাম, অ্যাড স্ল্যাশ, এটাকে একটু ঘন ঘন দিতে হবে, বুঝলেন তো। অ্যাড স্ল্যাশটা একটু ঘন ঘন করতে হবে, কেন এরপর যে কাজটা হতে চলেছে এবার পয়েন্টের কাজ আছে, সেই জন্য আমি চাই না যে আমাদের পয়েন্ট সেরকম কিছু ট্যাঁড়া ব্যাকা হয়ে পড়ুক। আমি চাই একদম মোটামুটি পারফেক্ট পড়ুক, যাতে আমার কাজটা করতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে যে কথা হয়েছিল, আমাদের সারফেস টোটালটা এখন আমার রেডি হয়ে গেল। এবার আমাদের দরকার ওই সারফেসটা, এইটা আর এইটা, হলো। এইটাকে আর এইটাকে আমি জয়েন করে নেব, নিয়ে লক করে দিই। লক করার একটাই কারণ হচ্ছে যাতে ও নড়াচড়া না করতে পারে নিজের জায়গা থেকে, ওকে। সারফেসটাকে করে নেব রিভিল, 15 দিয়ে রিভিল করলাম। টানছে কি আগে দেখবো, হ্যাঁ টানছে, আর একটু বাড়াতে হবে, 15-র জায়গায় 17 করে দিই, যাতে কম টানে, ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, এবার দেখুন আমার সারফেসের অ্যাঙ্গেল এই আছে, মানে আমার অরিজিনাল যে সারফেসের অ্যাঙ্গেল এইরকম আছে, আর এখন আমার পড়েছে এইরকম। তার জন্য আমার করতে হবে পয়েন্টটা চালু করার পর এইবার গাম্বেলের কাজ। এর আগেই বলেছি গাম্বেলের একটা আমার ভিডিও দেওয়া আছে, আমি অ্যাঙ্গেলটা অবজেক্ট করে নিলাম, গাম্বেলের অ্যাঙ্গেল ঘুরিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন এখান থেকে এবার আমাদের শুরু করতে হবে রোটেট করা, ঠিক আছে। তো আমি যেহেতু এটা সেন্টার পয়েন্ট আছে, সেই জন্য আমি চাই না এটা মানে ওর নিজের জায়গা থেকে উঠে যাক, ঠিক আছে। সেই জন্য আমি এটাকে ঘুরিয়ে সমান করে নিলাম, ওকে। তারপরের পয়েন্টটাকেও ধরবো, ধরে এটাকে ঘুরিয়ে আমরা সমান করে নেব, হলো। তারপরের পয়েন্টটাকেও আমরা ধরবো, এটাকে ঘুরিয়ে আমরা সমান করে নেব, ওকে। তারপরেরটাকে ধরবো, ধরে আমরা ঘুরিয়ে এবার একটু হালকা এরকম রাখবো, ঠিক আছে।